সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। দিনটা ছিল রবিবার। আমি সেদিন রাতে দিদির বাড়ি থেকে ফিরছিলাম। আমি ভুল করে ছাতা নিতে ভুলে গেছিলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু আশেপাশে একটাও ল্যাম্পপোস্ট দেখছি না। চারিদিকে কেমন একটা যেন অন্ধকার হয়ে আছে, আর তার মধ্যে আকাশের অবস্থাও তেমন একটা ভালো ছিল না। একটা জিনিস ভেবে আমি অবাক হচ্ছি যে এতক্ষণ হয়ে গেল, কিন্তু রাস্তা দিয়ে একটাও গাড়ি যেতে দেখলাম না। এখন কটাই বা বাজে? কে আবার ফোন করলো? ও দিদি ফোন করেছে। হ্যালো। এ ভাই, তুই বাড়িতে পৌঁছে গেছিস তো? এখন কিছু দিদিকে বলা যাবে না যে আমি এখনো রাস্তাতে আছি, আর আমার একটু দেরি হয়ে গেছে। কিরে, তুই কিছু বলছিস না কেন? তুই কি এখনো বাড়িতে ফিরিসনি? হ্যাঁ 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 হ্যাঁ, আরে না না, তুই এত চিন্তা করিস না। আমি এই তো বাড়িতে প্রায় এসে গেছি। এই তো আমি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, তুই চিন্তা করিস না, আমি বাড়িতে গিয়ে তোকে ফোন করব। আচ্ছা ঠিক আছে, বাড়ি গিয়ে ফোন করিস কিন্তু। অনেকক্ষণ ধরেই তো হাঁটছি। তারপর একটু সামনে যেতেই হঠাৎ করে বৃষ্টিটা থেমে গেল। ভাবলাম রাত তো অনেক হয়েছে, এখন আর হয়তো গাড়ি পাবো না। আমি তখন রাস্তা থেকে নেমে ডান দিকের একটা রাস্তা দিয়ে যেতে লাগলাম। ভাবলাম দেখি সামনের দিকে কোনো বাড়ি আছে নাকি। আমি এক মনে যেতে লাগলাম। কিছুটা পথ যাওয়ার পর দেখলাম সামনে একটা বিশাল বড় গাছ। গাছটা দেখতে খুব একটা ভালো ছিল না। গাছটা দেখা মাত্রই আমার গাটা কেমন যেন শিউরে উঠল। তারপর হঠাৎ করে কে তুই? এত রাতে এখানে কি করছিস? তারপর আমি ওই ভয়ানক আওয়াজটা শোনা মাত্রই আমি ভয়ে ওখানে থমকে দাঁড়িয়ে রইলাম। আওয়াজটা যেন সামনের ওই গাছটা থেকেই আসছিল। কে রে? কে তুই? অনেক দিন হয়ে গেল মানুষের মাংস খাইনি আমি, আজ তোকে খাবো। না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি আমাকে বাঁচাও, 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 বাঁচাও। পালিয়ে তুই কত দূর যাবি? দাঁড়া বলছে, দাঁড়া। বাঁচাও, 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 বাঁচাও।